নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে এদিন সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারের হাত ধরে প্রায় শতাধিক মহিলা বিজেপিতে যোগদান করলেন। নদিয়ার তাহিরপুর থানার বীরনগর শহর মণ্ডলের একটি কার্যক্রম চলাকালীন বিজেপির পতাকা হাতে তুলে নেন তারা। উল্লেখ্য, এদিন রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে জগন্নাথ সরকারকে। তিনি গত 5 বছরের বিজেপি সাংসদ ছিলেন এই কেন্দ্রে। অন্যদিকে সদ্য বিজেপি থেকে আসা বিধায়ক মুকুটমণি অধিকারীকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। বর্তমানে প্রধান দুই পক্ষ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দলীয় কার্যক্রম এবং প্রচার অভিযান করছেন। রাজনৈতিক মহলের অভিমত, মুকুটমণি অধিকারী প্রার্থী হওয়াতে অনেকটাই লড়াই কঠিন হলো রানাঘাট কেন্দ্রে। তার কারণ, রানাঘাট লোকসভা কেন্দ্রে অনেকটা মতুয়া অধ্যুষিত। সেই নিরিখে বিজেপি এবং তৃণমূল উভয় প্রার্থী মতুয়া সম্প্রদায়ের। তাই তৃণমূল এবং বিজেপি উভয় দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তারই মধ্যে বিভিন্ন দল থেকে একাধিক মহিলারা বিজেপিতে যোগদান করেছেন। এতে অনেকটাই উৎসাহ যোগাবে বলে বিজেপির ধারণা। আজ বীরনগর শহরে ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলাদের অধিকার তিনি যেভাবে দিয়েছেন, 370 ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন, তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টি আজকের নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন, যাতে আগামী দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।